খাদিজা ভান্ডারীর সাথে আজকেই আমার প্রথম দেখা, আজকেই প্রথম গান। আল্লাহ যেন তাকে ভালো রাখে। আমি আবারও দোয়া করি আমার মুর্শিদ যদি আমার ডাক শুনে সে যেন ভালো থাকে। বলো, ভালো গান গেয়েছে, প্রত্যেকের প্রতি যাতে কোনো কষ্ট না থাকে, সবার প্রতি সালাম। উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারী দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো। ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে, বড় ভাবলা গাইয়া গেল মনে রে, আমার ভাবলা গিল হৃদয় তালে। ও বড় ভাবলা গাইলো আমার মনে রে, বড় ভাবলা গাইছে আমার দিলে রে, বড় ভাবলা গাইলো আমার প্রাণে। জানাই আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যায়, আজকে খাজা বাবার উড়ো যায় উদযাপিত হইয়া, সকল কর্তা যায় কত সুন্দর কইয়া সাজাইয়া, মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই সকলেরও কাছে সালাম আদাব জানাই। মুসলমান ধর্মের যারাই আছে সালাম যাব দিয়া, সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া, আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই, আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই। আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক শ্রোতা সকলকে আজকে আমি করি যে মান্যতা, আমি আস্তে ধীরে বলবো বারতা, আস্তে ধীরে বলবো বারতা, আজকে বলবো গানের সুরে সুরে রে, বড় ভাবলা গাইলো আমার মনে রে, ভাবলা গাইলো আমার প্রাণে। আমি অল্প করে বলবো, বেশি গল্প করব না। খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব, ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে, মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়, তাহলে কি আর বিচার গানের মজা রয়। আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল, উভয় শিল্পীকে কত পুরস্কার দিল, আমি ধন্যবাদ জানাই রে দাদা, ধন্যবাদ জানাই, আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই। যিনি আমার পাশে বা আমি যার পাশে দাঁড়িয়ে আছি, যিনি অত্যন্ত চমৎকার করে গান করেছেন, আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছেন, দেওয়ান বাবলি সরকার আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয় সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয়, সবাই প্রশংসা করতে জানে না, কারো ভালো দিক বলতে মানুষ জানে না। আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান, আর উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারী দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো। সময়ই পায় না বলার জন্য, কারণ সবসময় তো আমি তার ভিতরেই আছি, তার জন্য আর সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলার যে খাদিজা তুই আমার। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা, পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে, এবং পীরকুলের যিনি শিরোমণি
পিরানির পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। ভাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি। আচ্ছা, বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে দেখি। গানও পালা, কথাও কম। গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও। চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজার পিতা গেল মরে। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজার পিতা গেল মরে। পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি।
বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশে মজলুম একজন আল্লাহর ওলি যিনি, ইব্রাহিম কুন্দাজি মারিফতের খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি, খাজা বাবা গিয়া তারে কদম বিউচি করে, আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে দেয় তিনারে। ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী, ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী। গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সর্দারে ওলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের ওলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলিদের বিষয়ে নতুন কিছু বানিয়ে বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম। কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল ধরলে শেষ করবো। আচ্ছা, তা আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটায়। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা ওলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মুরব্বিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিলেন। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে, বাবা তুমি এই কাজটা কেন করলা? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন,
আব্বা আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর অলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর খুবই আনন্দিত হইতো, আনন্দে আত্মহারা হইয়া যাইত। আমার এই গানের মধ্যে বললেন একজন মজ্জুম অলি, সে আসলেন খাজা বাবার ফলের বাগানে। সেই ফল বাগানে আসার পর খাজা বাবার আত্মীয়তা দেখে, আপ্যায়ন দেখে এতটা খুশি হইলেন, সেখান থেকে খাজা বাবাকে মহব্বত করে কিছু জিনিস দিলেন। আর ওই জিনিস খাওয়ার সঙ্গে সঙ্গেই খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেলেন। কবিতার গানের ভাষায় কি বলে, অর্ধেক খাইয়া চিবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবা জালালি ভাব চোখে। অর্ধে খাইয়া চিবাইয়া দিলেন খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসত করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনী। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনী। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। যতটুকু না হলেই নয়, একদম ছোট করে একটা খাজা বাবার জীবনী থেকে গান রাখার চেষ্টা করেছি। এক ভাইজান 200 টাকা দিয়েছে, এই পাশ থেকে আরেক ভাই আরো 100 টাকা দিয়েছে, ওনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু পালা গানটা কেবল শুরু হলো, ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম। যেহেতু খাজা বাবা ছোট সময় গোলাপ ফুল পছন্দ করতেন, বড় পীর সাহেব কি পছন্দ করতেন, সেটা একটু জানার বাসনা। আর এছাড়া খাজা বাবার বিষয় যেহেতু আমার গানের মধ্যে, উনি কবে দুনিয়াতে আসলেন, আবির্ভাব করলেন, এবং ওনার আব্বা কখন থেকে বিদায় নিলেন, কিভাবে তার দিনকাল গেল, অনেকটা কিন্তু গানের মধ্যে বলা হয়ে গেছে। তো অবশ্যই আমার যিনি মা জননী, সে তো অবশ্যই বড় পীর সাহেবের সাথে মানে বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করবেন, কথা বলবেন। এর মধ্যে আরেকটু জানতে চাই, আসলে সাধারণ কোনো শিল্পীর সাথে গান হইলে একটু বিষয়টা ভিন্ন থাকে, আর অসাধারণ কিছুর সাথে হইলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কারণ আমি ছোট মানুষ, আমি অসংখ্য ভুল করলেও আমাকে তেমন বেশি ধমক দেওয়ার কেউ নাই। বড়রা যদি একটু
কিছু করে তাহলে সমস্যা নাই, ফিরানোর মানুষ নাই। আর আমি আজকে ইচ্ছা মতো জিজ্ঞেস করব, কারণ বড় পীর তো বিশাল কিছু, আর যিনি পাঠ নিছে সেও একেবারে বিশাল কিছু। আজকে যিনি বড় পীর সাহেবের বিষয়ে গান করবে তাকে দেখলেই তো বুঝতে পারতেছেন উনি কি করতে পারে। যে আমি যে সাথে দাঁড়াইছি আমার হাত পাও কাঁপতেছে, হাত পাও কাঁপলেও আমি পড়বো না এই বিশ্বাস আমার আছে। আপনি একটু বলবেন, বড় পীর সাহেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন ওনার আম্মা উম্মে খাইরুম মা ফাতেমা যে কোনো কারণে বড় পীর সাহেবকে গর্ভে নিয়ে একটু ভয় পাইছিলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহর ওলিরে গর্ভে নিয়ে কি ভয় পাওয়ার কথা? সাহস হইব, আমার ভিতরে আল্লাহর ওলি আছে। কিন্তু এমন একজন পরহেজগার নারী ৮০ থেকে ৮৪ বছর বয়সে উনি গর্ভধারণ করেন। বড় পীর সাহেবের আব্বা আবু সালেদ মুসা জঙ্গি, ওনার আম্মা এবং ওনার আব্বা দুজনেই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলি তার গর্ভে থাকা সত্ত্বেও ওনার আম্মা ভয় পায়া একদম ঘুম থেকে উঠে পড়ছে। আমার একটু জানা দরকার, একজন আল্লাহর ওলিকে গর্ভে নিয়ে এত বড় ভয় পাইলো কারণ কি, আর কোন কারণে সে ভয় পাইছিল? আপনি এই কথাটা একটু বলবেন। এরপরে উনি দুনিয়াতে আসার পর থেকেই একটা জিনিস দেখেই উনি খুব আনন্দিত হইতো। ওই জিনিসটা আসলে কি? ছোট্ট করে দুইটা জিনিস জানতে চাইলাম, একদম এক কথায় উত্তর হয়ে যাবে আশা করি, কারণ এটা তো সাধারণ ঘরের সন্তান না, অনেক বড় ঘরের, ভিতরেও বড় বাহিরেও অনেক বড় আল্লাহর রহমতে। তো এখন আমি একটা ভান্ডারি গান গাইতে চাই, যেহেতু আমি মাইজ ভান্ডারির গোলাম দাবি করি আর আমার নামের পিছনেও সবাই খাদিজা মাইজ ভান্ডারি নামেই চিনে। একটা হওয়ার পর দেখা যাক কি হয়। চমৎকার করে আমার খাজা বাবার দরবার থেকে দুটি আদেশ আসলেন। আদেশ কি? দুটি মাদারজাত আউলিয়া যারা মাতৃগর্ভ থেকেই, শুধু মাতৃগর্ভ থেকেই না, এই পৃথিবীর সূচনা থেকেই যারা অলি হয়ে আসছে। আমার যুবকদের কি হলো? একটু আস্তে বাবা। এই দুইজনের জীবনী ধরে আমি এবং খাদিজাকে বলতে বলা হয়েছে। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবো কি, আর আমি বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আপনাদের চরণের ধুলা আমি নিতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। আল্লাহ, যা চাওয়া না ছিল তার থেকে অনেক 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 বেশি পাওয়া হয়ে গেছে। খাদিজা ভান্ডারী একটা কথা ধরে বললেন যে মানুষের প্রশংসা করতে মন লাগে, এই কথাটা আম্মা জান আপনি ঠিকই বলছেন। কারণ আমাদের তো এখন মুখে মুখে শেখ ফরিদার বগল তলাই, একটা হইলে খোলসা আর একটা হইলো ভরসা। ঠিক ঠিক। খোলসাটা একরকম, কিন্তু ভরসার জায়গাটা ভরসা থাকে না। খুব একেবারে হামসে তুমসে প্যার হ্যাঁ, আমি যখন আপনার সামনে আমি আসলাম আপনারা সব দিয়া দিলাম, কিন্তু একটু পরেই তো বোঝা যায় যে ভালোবাসাটা যে কোন জায়গায় যায় ঠিকই। এরকম আমরা বলতে পারি অভিনয় মঞ্চে আসছি, একটা টিকিট দিয়ে পাঠাইছে আমার মাওলা, এই রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে। একটা গান শুনছেন না, ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ ম্যাডামের মুখে, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দিয়ে আমি নিয়ে আসলাম, কিন্তু কতটুকু সেই শ্রেষ্ঠত্ব রাখতে পারলাম? একটা হইছে মানফুস, আর একটা হইছে মানহুস, আর একটা হইল মানুষ। কবি বলেছেন হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের একটা সুরত নিয়ে আইসা একটা নাম খুইলা বলছি মানুষ, কিন্তু আসলে আমার মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে আমি ঢেকে রাখার জন্য আমারে কিন্তু বেশি বেশি দেখেন আমি সাদা করি। এটা আপনারা খেয়াল করছেন কিনা? আমার মনে হয় মহিলা শিল্পীদের মধ্যে এই বাউল জগতে মনে হয় আমি সাদা শাড়িটা পরা শুরু করছি। আমার এটা মনে হয়, এটা আমার ভুলও হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই সাদাটা পরলে ভিতরটা অনেক নরম থাকে। আর সবচাইতে বড় কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হলো এই সাদা
কাপড়টা ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, আরে। এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। ভুল বেয়া তুমি ক্ষমা করে দিয়েন মা গো, আসলেই আপনি প্রশংসার দাবিদার, কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। হ্যাঁ হ্যাঁ গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণের গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবেই। এই, ঠিক আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম সেজন্য আপনারা জানে মালে ভালো থাকে। একটা গান গাই এবার। কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন, আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের পটা আমি ওজন করতে পারবো না। না তারপরে বলতে বলেছেন ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। জানি কি বলবো কি, শিখেছি কি, আর আপনাদেরকে শোনাবো কি। অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে সন্তান মনে করে, কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া, আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে, যাই আবল তাবল বলি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখে কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া তুইটা খারাপ পাল্লা লাগাই দিছে, একটা একটার পরে দুইটা দিকটা। আবার ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাগো একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা, তারপর আমার মায় তো দুই তিনটা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা। ওরে প্রথম মানে দুইটি কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আজকে সুরে সুরে বলবো কথাগুলো, কথা হবে না রে বড়। শোনেন বাবরি সরকার দেওয়ান খান, আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান। আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে। বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে? 85-80 বলে আমার মা জননী, দেখেছি দলিল বলবো তার কাহিনী। 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে, সৈয়দে ফিতুনা নাম মা জননী ধরে। 60 জননী গেল যে হইয়া, যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া। আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল, হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল। তুমি জানা থাকলে খুলে বলো, জানা থাকলে খুলে বলো, জানা থাকলে দলিল খুলে বলো। আমি ভাবলা গাইয়া গেল তুমি বলো, ভাবলা গাইল আমার মনে। এত টাকা রাহি কই আমি? ব্যাগটা খুঁয়েছি বড় পীর আমার কাদের জিলানি, আউলিয়া কুলের শিরোমণি। আমার বড় পীরের নাই রে জবাব নাই, আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই। জীবন দশায় যাহা করে কেরামতি বলে, মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে। বাঘ একটা আইসা ছিল দরজারও ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই। মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া বাঘটা
তার ঘাড়ের মধ্যে কয়েক আসার দিয়া গেল 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 সেইখানে শেষ করিয়া মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া আবার মুহূর্তের মধ্যে আইসে আইসে ফিরিয়া ও, উদ্ধার হইছিল ভয়ও পাইছিল উদয় হয়েছিল ভয় পাইছিল গর্ভের উদয় হইছিল মায় ভয়ও পাইছিল দেখি দলিল তাই আমি ধরে রে বড় আমার মনে যাইলে আমার মনে বাবারে বাবলা গাইলে আমার মনে বড় বাবলা যাইয়া দিল মনে রে বড় বাবলা যাইয়া দিল মনে তারপরে তো দুনিয়ায় আসিল যখনে মা জননী খুশি হইল হইল যে অন্তরে জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে রোজা রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুলে রেডি থাকে না পা দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী বড় ভাবনা গাইলো আমার মনে রে বড় বাবলা যাইলে আমার মনে বাবারে বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা যাইয়া দিল মনে রে বড় বাবলা যাইলে মধুর মনে এরা বলেন 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 কথা বলেন না খুলিয়া গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই 100 টাকা দেয় সালাম নাই বাবলি আরো দিতেছে সালাম রইল রইল আমার ঢুলিবাসীর তরে বেশ তো ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ওগো মা জননী বলেন বলেন আপনি তো বাউলার ব্যাপারী আমার খাজা বাবা জীবনে ধইরা জানতে চাই গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায় খাজা বাবা দানশীল খাজা বাবা দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা খাজা বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাবনা গাইল আমার মনে ভাবনা গাইল আমার মনে বাবারে বাবলা গাইয়া দিল মনে রে বড় বাবলা যাইলে মধুর মনে রে বড় বাবলা যাইলে আমার মনে আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবা আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি বাচ্চারে দিতে পারে নাই অল্প করে আজকে দিব তারে বাড়ি মায়া মোহাম্মত না ধরে রে বড় ভাবনা গাইলো আমার মনে রে বাবারে বাবলা গাইলে আমার মনে রে বড় বাবলা যাইয়া দিল মনে রে বড় বাবলা যাইলে আমার মনে মঈনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবাও দিয়াছে কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদাই বাবা কয় সবাই মঈনুদ্দিন রে খাজা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া বাবা। ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার 2 জন স্ত্রী ছিল তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত আপনি যদি বলেন বাবা হবে যদি বলেন বাবা হবে যদি বলেন আপনি বাবা হবে সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবনা গাইলো আমার মনে রে বড় বাবলা যাইলে আমার মনে বাবারে বাবলা গাইলে আমার মনে রে বড় বাবলা যাইলে শোনেন শোনেন খাদিজা ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাহি উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে
এইটা গুরুরও বর ছিল দলিলেতে পাই। গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে। ওইখানেতে আদম সন্তান ওইখানেতে দুজন ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয়। আদমেরও সন্তান তারা দলিলেতে কয়। উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই, গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই, আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া। দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া। আজকে দুটি পক্ষের সমাধান কইরা, দুটি পক্ষের সমাধান কইরা, দুটি পক্ষের সমাধান কইরা খাজার জীবনে যাবেন কে রে? গাইয়া দিল মনে রে বড় ভালো লাগাইলো আমারও বাবারও ভালো লাগাইলো আমার প্রেমে রে বড় ভালো লাগাইয়া দিল মনে রে বড় ভালো লাগাইলো কোথায়। ওই আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা করা, এই পর্যন্ত প্রশ্নের জবাব বললাম সুরে সুরে বড় লাগাইলো আমার মন। এইটা কিন্তু বাউল গান কবি গানও কয়, এক এক জেলায় এক এক নাম দিব পরিচয়। মমি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি, সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী, ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের হাই, ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই, মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে, যশোরে কয় ভাব গান সিলেট চট গানও বলে, ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি, কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি। বাউল গান বিচার গান কথায় বিচার হয়, তাই তো তারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাবের একটা মারামারিলে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে। আজকে বাউলে বাউলে হবে বাংলা, বাউলে বাউলে হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, সবাই করবে আল্লাহ আল্লাহ। বাউলে বাউলে হবে পাল্লা। আজকে ভক্তরা করবে আল্লাহ আল্লাহ, খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মন রে বড় ভাব লাগাইলো আমার মন। ও বাবা ভাবনা গাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তে ভক্তের প্রাণে। ইয়া বড় পীর আউলিয়া আউলিয়া বলা পাঁচ প্রশ্ন মিনিট। হচ্ছে, খাজা বাবা গরিবের বন্ধু বলছে না, হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো, ভক্তের আরাধনা শুনতো, তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই। আরে। প্রথম প্রশ্ন, খাজা বাবা কার দরবার থেকে কি কারণে, এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ? এই যে কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে, তার আশা পূরণ করলো না কে? সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন? এই এইবার যে খাজা বাবা, তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায় রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ, নামের কোনো অভাব নাই, কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান। আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় বিজয় সরকার তিনি বলেছেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। এই আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, কেউ তোমায় বলে ভগবান, গদ বলে কেউ করে আহ্বান, কেউ কয় খুদা কেউ বেসুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। এই ছোট্ট একটা কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো? মুসা নবী তুর পাহাড়ে যায়, প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা। নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল। আল্লাহর একদিন কয়ে বসে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম, তাই তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসার কথা খুঁজে পাও না তুমি? ওখানে তোমার কথার জবাব দিতে হইব, আর তোমার নিয়ে আমার জায়গায় বইতে পার, আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব, এটা কোনোদিন সম্ভব না।
তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না। মুসা নবী কয় খোদা এত জোরে জোরে কথা কেউ না, আমি যদি কোনদিন খোদা হইতে না পারি তুমিও কোনদিন মুসা হইতে পারবা না। আরে না, তারপরে একটা এশকের একটা ভাবের একটা আড়াআড়ি ছিল। সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে, আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো, তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো। কয় আল্লাহ আমি কি করে আসছি, আমি জানতে চেয়েছি কি করেছো, কার সাথে দেখা হয়েছিল। কয় কারোর সাথে না। কয় ঠিক করে বলো। কয় কারোর সাথে দেখা হয় নাই, হয়েছিল একটা পাখি, সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে, ইয়া করুল ইয়া করুল ইয়া করুল। আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো, তুমি ইয়া করুল বলে কাকে ডাকো। পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম, আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের, এর জন্য আমি এই নামটা ডাকতেছি। মুসা নবী বলে ও পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই, আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম। তুমি ইয়া করুল নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো। মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে। পাখি ওই যে ইয়া করুল জপতেছিল, ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে, কিছুক্ষণ পরে ওই ইয়া করুলও ভুলে গেছে, ইয়া করিমও ভুলে গেছে। ও মাটির মধ্যে পড়ে ছটপট ছটপট করতেছে। আর আমার আল্লাহ বলে ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল, তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই, তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও, আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি। আল্লাহর কি নাম এটা? হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের পরে কোনো ডাক হতে পারে না। আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো, কিন্তু আজকে দেখেন এখানে লেখাও আছে ওরষ্ট হইতেছে খাজা বাবার নামে। এই খাজা বাবা যেই নামটা দিয়েছিলেন এটা কোনো সাধারণ বিষয় না, পুরো বাক্য শিরোধার্য, হাকিম লড়ে তাও হুকুম লড়ে না, না না, নিয়ম নাই। হাকিম নড়ে যাবে কিন্তু হুকুম কোনোদিনও, এখানে উভয় সংকট। তার গুরু বলেছিলেন, অবশ্যই সেখানে হিস্ট্রি আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন যেই দিন থেকে খাজা বাবা উপাধিটা তিনি পান সেই দিন থেকে বলছিল আদম যত সন্তান আছে প্রত্যেকে তোমাকে খাজা বাবা বলে ডাকবে। তার স্ত্রী গন্ধাও তো আদম সন্তানের মধ্যে পড়ে না। এখানে যদি বাবা না ডাকে তাহলে গুরু বাক্য থাকে না, তাকে আর যদি বাবা ডাকে তাহলে তো বুঝেনি বাউডা কি। দয়া করে বাউডা করে দিয়া মাগো, তারপরে জীবনীটা ধরে নিই। আসলে জবাবের কোনো অভাব নাই, সুরে সুরে সব জবাব হয়ে গেছে। এত সুন্দর কথা বলে, দেখতেও যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি, মনে হয় মধু ঝরতাছে। সারা দেশ খুঁজা তামা তামা করে লাইতেছে, একটু মধু পাই না। আজকে আমার মঞ্চে এত মধু, সুবহানাল্লাহ। দেখতে হইব না মাদাকার আমার। খুব কঠিন করে আমাকে দুটি কথা জিজ্ঞেস করলেন, অত্যন্ত চমৎকার করে কিছু কথা আমরা শুনলাম। যে সাদা কাপড়, আগে কাপড়ের বিষয়টা একটু বুঝি, যে সাদা কাপড় দিয়ে নিজের অন্তরটাকে, আমি যে অনেক, আমার ভিতরটা যে ভালো না সেটাকে ঢাকার জন্য আমি সাদা পোশাক পরি। আর নারীদের মধ্যে এটা আমিই প্রথম পড়েছি, যাতে আমার এই অন্তরটা যে কালো নষ্ট, আমি যে ভালো না, এটা যেন ঢাইকা থাকে এবং আমার মনটা যেন নরম হয়। আসলে সাদা কাপড় পরা সুন্নত, সাদার অনেক গুরুত্ব। একটা মানুষ যখন সাদা কাপড় পরবে তার মন এমনিতেই নরম হয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু অতটা নরম না, সাদা কাপড় পরলেও দেখলেই মনে হয় এটা খুব গরম। আমি দেখলেই আমি চিন্তা করি যে এমন একটা মানুষ দেখা বোঝাই যায় না সে এত রাগান্বিত হইতে পারে, হঠাৎ করে দেখি আচমকা রাগ করে ফেলে। লালন সাইজির একটা কালাম আছে না, যে নিত্য জপ কাঠের মালা তোমার মন মালাটা জপলা কই। তো আসলে ওনার মনটা খুব পবিত্র, উনি চায় সাদা কাপড় পরে তার ভিতরটা যেন পবিত্র হয়ে যায়। একটা মানুষ যখন ইচ্ছা শক্তি করে যে আমি ভালো হয়ে যাব বা আমার ভিতরের ময়লাগুলো মালিক আপনি ক্ষমা করে দেন, তখন অবশ্যই আল্লাহ পাক তাকে দয়া করে। আপনারা সকলে একবার জোরে আমিন বলেন তো। আমিন। এই সাদা কাপড়ের উছিলা করে যেন তার ভিতরটা আল্লাহ পাক শান্ত করে দেয়, নীরব করে দেয়, নিস্তব্ধ করে। আল্লাহুম্মা ভালো লাগছে বাবা। আসলে অনেক কালারের অনেক গোপনীয়তা থাকে,
আপনি সাদা কাপড় পরে আছেন, এই সাদা কাপড় পরেই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে, এটা কিন্তু অনেক বড় কিছু। মালিক সকলকে সাদার মতো মন পবিত্র করে দেখ। এখন হলো খাজা বাবা গরিবের বন্ধু, সকলের আশা উনি পূর্ণ করে। উনি নিজে আশেক হইয়া উনি আরেকজনের দরবার থেকে খালি ফিরল, কারণ কি বলছেন কথাটা? বলছে আসলে আল্লাহর ওলি হইল দুই প্রকার, একটা হইল মজ্জুম, একটা হইল সালেকিন। মজ্জুম ওলি যারা, তারা কখনো বায়াত দেয় না, যেমন তারা সংসার ত্যাগী হয়, তারা কখনো কোনো আশেক বানায়, কিন্তু তারা মুরিদ বানায় না। যেমন আমি আমার গানের মধ্যে বলে গেছিলাম, আল্লাহর একজন ওলি আছে মজ্জুম ওলি, যার নাম ইব্রাহিম কুন্দুজি। সে কিন্তু খাজা বাবাকে মুখের মধ্যে ফল চিবাইয়া খাজা বাবার মুখে দেওয়ার পর তার ভিতরে একটা জালালি ভাব আসছিল। সে কিন্তু নিশাপুর গেছিলেন হারুন শহরে উসমান হারুনির কাছে বায়াত নিতে। সে বায়াত নিতে গেছে আরেকজন ওলির কাছে, কারণ সে ছিলেন সালেকিন, সে বায়াত করে। কিন্তু মজ্জুম ওলি ইব্রাহিম কুন্দুজি কিন্তু বায়াত করেন না। যখন ওই ফল খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ইশকের ভাব জাগলো, বলল আপনি আমাকে বায়াত করেন। ইব্রাহিম কুন্দুজি বলল আমি বাবা তোমাকে বায়াত করতে পারবো না, কারণ এই হুকুম আমার কাছে নাই। তুমি নিশাপুর চলে যাও হারুন নামের শহরে, সেখানে যাওয়ার পর তুমি বায়াত হইতে পারবা খাজা উসমান হারুনির কাছে। এই হইল তার এক কথা। সকল আশা মানুষের পূরণ হয় না। আমি রাস্তা দেখাই দিছি, এই রাস্তায় তোমার যাওয়ার কাজ, এখন তুমি না যায় যদি এখানে বৈশা থাকো, এটা তোমার ব্যর্থতা, আমার কিছুই যায় আসে না। এখন খাজা বাবারে সবাই বাবা বলে, তার দুইজন বিবি কি বইলা ডাকে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিরক্ত না লাগলেই ভালো। কয় ওনার বিবিরা কি ডাকে, কে আপনার এটা তো জানতে মন চাইছে কে? কয় আদম সন্তানরা যদি তাকে বাবা না ডাকে তাহলে এটা অন্যরকম দেখায়, কারণ আল্লাহর ওলি দোয়া করেছে বাবা তোমাকে এই পৃথিবীতে আদম সন্তান যারা আছে তারা তোমাকে বাবা ডাকবে। তাহলে স্ত্রীরাও তো আদম সন্তানের মধ্যে পড়ে, তাহলে তারা কেন বাবা ডাকে না, বা বাবা ডাকলে কিভাবে ডাকতো? স্বামী তো স্বামী, স্বামীরে বাপ কোয়া কি কোনো যুক্তির মধ্যে পড়ে? এখন কোন ডায়লগটা দেওয়া উচিত কোন তো দেখি। আচ্ছা, একটা কথা বলতে হচ্ছে সামান্য, এটা বাবাজানের জীবনী থেকে, আমি কি বলবো বলেন? আচ্ছা আচ্ছা, খাজা বাবার বাড়িতে, খাজা বাবা যখন খাজা উসমান হারুনি পীরের বাড়িতে থাকতেন, তখন ওনার বাড়িতে অনেক ভক্তবিন্দু ছিল। এই অনেক ভক্তবিন্দুদের মধ্যে একজন মহিলা খাজা উসমান হারুনির কাছে এসে বলছিল, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে আপনি একটু দোয়া করে দেন আমার যেন সন্তান হয়। খাজা উসমান হারুনি দুধ কলা খায়া ধ্যান কইরা দেখে তার ভাগ্যে কোনো সন্তান নাই। যখন ওই মহিলারে বলল, বাবা রে তোমার তো গর্ভে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তোমার সন্তান হবে না। খাজা বাবা এটা বুঝতে পাইরা খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলছিল, মাওলা আমার ভাগ্যে আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে, আমার দপ্তর থেকে এই মহিলাকে একটা সন্তান দিয়ে দিন। এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর তখন বছরখানিক ঘুরতেই একটা ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। একটা সন্তান হওয়ার পর যখন উসমান হারুনি বাবাজানের বাড়িতে উরস, আজকে খাজা বাবার নামে উরস হয়েছে, অনেক মানুষ আসছে, এরকম উসমান হারুনির বাড়িতে এরকম বড় উরস, এই উরসের মধ্যে অনেক মানুষ আসছে। ওই মহিলা আইসা বলতেছে, খাজা উসমান হারুনি আপনি মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আপনি বলেছিলেন আমার দপ্তরে কোনো সন্তান নাই, এই দেখেন আমার ছেলে কত সুন্দর, কত সুন্দর ছেলে হয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন। খাজা উসমান হারুনি মনের কষ্টে দুঃখে তার আসন ছেড়ে যখন দৌড়ায় রাস্তার দিকে যাচ্ছিল, রাস্তায় পাইছে এক মন্দির। এই মন্দিরে উনি ভক্তি দেওয়ার সাথে সাথে ওনার ভক্তবিন্দুরা ভাবলো খাজা উসমান হারুনি কাফের হয়ে গেছে। একে একে সবাই চলে গেল, কেউ নাই তার পাশে, শুধু খাজা বাবা পিছনে ভক্তি দিয়া পড়ে আছে। যখন খাজা বাবা ভক্তি দিয়ে পড়ে আছে, খাজা উসমান হারুনি মাথা উঠায় দেখে
মাথা উঠায় পিছন দিকে ঘুরে দেখে একজনও নাই, শুধু খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তি দিয়ে পড়ে আছে। তখন খাজা উসমান হারুনি বলল, তুমি কেন গেলা না? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? কয়, আমি আমার গুরুকে বিশ্বাস করি, আমার গুরুকে ভালোবাসি, আমার গুরুর প্রতি আমার আত্মবিশ্বাস আছে বিধায় আমি গুরুর পিছন ছাড়ি নাই। কবি জালালউদ্দিন সাহেবের একটা গান আছে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহার কাছে ভোজ থাকবে চিরদিন, চণ্ডাল কিংবা হোক না মমিন, পড়ে থাকো তার চরণাসী। মানুষেতে বিবাদ ঘটে, মানুষেতে ঘোল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল, কাটা দিয়া তুই কাটারে খুল, মরিস নাই আর বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয়, নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই হব গুনাহগার, বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃত খেয়ে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়ে জ্বালালে কয়, প্রেমের হাওয়া লাগলো না মোর গায়। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে গাইবি ভাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে খাজা উসমান হারুনি, তোমার কথায় বাচ্চা আসে নাই ওই মহিলার গর্ভে, খাজার মঈনুদ্দিন চিশতি ওর দপ্তর থেকে ওই মহিলাকে একটা সন্তান দিয়ে দিয়েছে। তার জন্য তার পীর দোয়া করে দিয়েছিল যে এই পৃথিবীর মধ্যে তুমি যেহেতু তোমার সন্তানকে দিয়ে দিছো আরেকজনের জন্য, এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলবে। এখন তার ঘরের বউ তারে কি বলে, কেমনে ডাকবো জানেন? এমনে ডাকছে, কই গো, কই গেলেন? আমার তো এটা দরকার। এই যে মানে স্বামী স্ত্রী অনেক সময় ডাকে না ইশারা ইঙ্গিতে, কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে, কাঁচামরিচ নাই আনে যে, রাগ থাকলে হয় না এরকম। স্বামীরে ভাত দিছে, স্বামী খুব রাগ বউর প্রতি, কয় তরকারি নাই একটু দেয় যে, এইভাবেই ডাকবো। এইখানে আসেন, শুনেন, এই যে শুনছেন, স্বামীকে যদি স্ত্রী মানে বাবা বলে তাহলে তো বিধান থাকে না, সম্মান থাকে না। উনি সম্মানের জায়গায় সম্মানই আছে, স্বামীকে যেভাবে ইঙ্গিতে ডাকার দরকার সেভাবেই ডাকছে। আয় কথাই টাকা, টাকাই কথা। এক ভাই এই প্রশ্নের জবাব শুনে অনেকগুলো টাকা দিয়েছে, আমার প্রশ্নের জবাব এখানেই শেষ। একটা প্রশ্ন করবো, দলিল পত্র নিয়ে আমারে খুলতে কইছেন, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করবো না, একটা খাজা বাবার গান গায়ে বিচ্ছেদ গাই নাকি? দেখ সুনিকা মেরে দি যাইত মারা কল বয়াতি দুনা মেরে থুয়ে দিছে, ওরে যে এত কই তুই একটু রয়ে শুয়ে থাক। আর পারি না। হ্যাঁ আর থাকছি। ঠিকঠাক মতো আসেন তো আপনারা নাকি? চমৎকার করে আজকের কর্তাপক্ষ যারা আছেন, শাহিন ভাই সহ আমার শফি মৃদা ভাই সম্পর্কে নাকি আবার আমার বিয়াই, ইসব বিয়াই জামাই এসে বললেন যে আমার কিন্তু ঘরের আত্মীয়, আপনার কিন্তু বিয়াই, তো বিয়াই যেহেতু আছে তাহলে তার কোনো চিন্তা নাই। আপনারা বসেন, এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই, শুধু গান আর গান। যতটুকু সময় থাকবে না, আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড়। উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন, ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে 1000 টাকা লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না। একটা কথা হলো যে তার আত্মার শান্তি, আত্মার খোরাক। অনেক বড় হৃদয়ের একজন মানুষ, শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন। যে কথাগুলো আমরা জানি বা শুনেছি, তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানো ভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের রীতি টেনে গেল আমার মায়। কয় মায়ে সাদা কাপড় পরছে ঠিক আছে, কিন্তু সাদা কাপড় পরলে মনটা যত নরম থাকার কথা, আসলে মার মনটা তত নরম না। আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে আর তো মজাটা রইল কই মা। আমার যে মনে, যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা, আমার মনটা যে নরম না, এইটাকে শোনেন, কাম ক্রোধ লোভ মত মায়া মাধুর্য,
6টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে। আমার আল্লাহর দেয়া হচ্ছে 10টি ইন্দ্রিয়ের শক্তি। এটা আল্লাহ প্রদত্ত বস্তু। আপনার চোখে দেখার শক্তি এটা আল্লাহর, নাকের ঘ্রাণ শক্তি এটা আল্লাহর, আপনার এই বাক শক্তি আল্লাহর, আপনার শ্রবণ শক্তি আল্লাহর, চলার শক্তি, বলার শক্তি নাভি মূলে, লিঙ্গ মূলে, গুর্জ মূলে। আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে 4 আছে না, গোস্ত পোস্ত লৌহ লোম। বাবার অংশ আছে 4, হাড় রক মণি মগজ। বাবার 4, মায়ের 4, আল্লাহর দেয়া 10। 18 মোকামের মাঝে খাদিজা ভান্ডারী খেলছে মহারণ। আরে এছাড়াও হয়ে গেছে আপনার দেহের মধ্যে 6টি রিপু। তৎমধ্যে প্রধানই হচ্ছে আপনার কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এই যে আমার যে ক্রোধটা, এটা আমার যে 6টা রিপু আছে, আমি প্রথমত তাকে ঢাকার জন্য এই সাদা কাপড়টা ব্যবহার করি। এটা আমি বলে গেছি মা, এটা আপনার না বললেও আর চলতো। কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিছে। আমি আগে কইছি না যে বয়াতির ঘরে জন্ম, তো প্রথম কিন্তু কোনো পালাই ছিল না। সে কিন্তু দাঁড়ায় একটা পালা শুরু করেছে, এটাই বাউলিয়ানা। হ্যাঁ অরিজিনাল। 2টা আধুনিক গান গাওয়া, 2টা ফোক গান গাওয়া, মানুষ নাচানো, হই হুল্লা করা, সেই গানগুলোই এক। আর বাউল গানটাই এক। এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না, ভুল বেয়াদবি মাফ করে দিয়েন। আর সবার জন্য গাওয়াও ঠিক না। যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা হচ্ছে সব পাপের বাপ। আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম। মিথ্যা কথা, আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে, জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয়। ও মা গোনা, এটা হলো আপনার চরিত্র, আকলাক। আমার আকলাক, আমার চরিত্র। আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে, আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি, পাপ হবে। ঘরে কি আর বাহিরে কি, আমার অভ্যাস ভালো না, আমার আকলাক ভালো না মা, সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে। এই গান গেয়েছে কে? এই গান গেয়েছে গাইবি হালিম। যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে, জানেন না? এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাটির সন্তান। গায় নাই এই গান, বলেছে 2 চোখের টান আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে? 2 চোখের জল আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে? একবার আখি নিয়ে চেয়ে দেখো, মনমোহন দত্ত, আবু কবি বিজয় সরকার বলে গিয়েছে। কেহ বলে আছো আছো, কেহ বলে নাই। আমি বলি থাকলে থাকো, না থাকলে নাই। যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার, যে চাই না আমারে আমিও চাই না তারে, মিছে প্রাণ কেন কাঁদে। দাস ঠাকুর, জালাল কবি, আমার খালেক চান, মালেক চান, আলেপ চান দরবেশ, আমার বাবা মাতাল কবি রাজ্জাক দাও। আউলিয়া বাউল গান গায়, আর আমরা বাউল নাকি দুধ বাপ ধরে রইছি। পুরান কামাই বেচ্চা বেচ্চা খাই, আমাকে তো কামাই নাই। 30,000 টাকা বেতন পাওয়া যায়, কামাই নাই, আর আসবে না। যা এসেছিল, যা খাইতেছি সেটা পৈতৃক সম্পত্তি। সাধুগুরুরা বসে গেছে, সাধু বাবা এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বৌমাটা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি কি মানুষ পেতে পাবে ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে। গানটা নিচে ধরে ফেলছে, এত নিচে গাওয়া যাবে না। আগে যদি মানুষ হওয়া দরকার, সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা, আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন। আপনি আপনার এই 6টা রিপুকে আগে আপনি বশভূত করেন। আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। আরে কি কথা! আমি মুচি হইয়া হব সূচি, আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয়, তুমি চিরকাঙাল করে দাও আমায়। এই ধরো বাউলের বাউল, বিজয় সাধক কবি তিনি বলে গেছে, এক দাঁড়ায়া বাউল কয়কারে, বাউল ওজন করা খুব কঠিন।
সমস্যা থাকলে আপনার আর আমার মধ্যে থাকতে পারে, এটা আপনার আর আমার আখলাক চরিত্রের ব্যাপার, কিন্তু কোনো কর্মস্থলে দাঁড়িয়ে কাউকে ছোট করাটা মনে হয় ঠিক হবে না। এত সুন্দর জবাব দিছে। ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয়, ঘরে কিন্তু বাজার নাই, আর সময় বাজারটা জানি লই আসে। আবার হ্যাঁ আবার কয় খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে, আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে। মানে কথা কিন্তু হইতাছে না আবার বাকিও না। তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি প্রেমটাই ভাগ, সূক্ষ্ম সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে, শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে, দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে, যার যার প্রিয় মুর্শিদের সাথে, ভান্ডারির সাথে, বাবা সুরেশ্বরীর সাথে, যার যার মুর্শিদের সাথে। আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী খেসি বন্ধু বান্ধব আত্মীয় সুজন। এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম, তা না থাকলে দেখেন হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই, বা মুরব্বী বাবা হইলে পাটার মধ্যে একটু সালাম করি বাবা আমার ভুল বেয়া দিবে। আর আজকে কতজনের সাথে মিশে বসে আছেন, আরে পাশের জনকে চায়া দেখেন আপনার 10 গ্রামের পরে তারে কোনোদিন দেখেনও নাই। এই যে বসে আছেন এটা বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে, ওনে ডাকা ডাকির কোনো দরকার হয় না। আমি কয় আমারে কয় বাপ ডাকে না কি ডাকে, আপনারা তো জানতে মনে চায় কে চাইবো না। অবশ্যই অবশ্যই। এত সুন্দর বিচক্ষণতা আপনার, এত ভালো গায়কী, এত আপনার গাওয়া, এত সুন্দর আপনার চলন বলন। আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে, আর আমার খাজা বাবার পরিবারবর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি। আর খাজা বাবা তার জীবন দশায় দুইজন বিবিকে গ্রহণ করেছিলেন, তিনি তার দোনোজন বিবিকে তার মাথা বরাবর রওজাটা করে রেখেছে, আরে একদম মাথা বরাবর দুজন স্ত্রীকে পাশাপাশি রেখেছে, এবং তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে। সাধারণ বিষয় না, আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে। এই পর্যন্ত আমি আমার ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আজকের মতো এই দরবার থেকে আমি বিদায় নিলাম। আমার শাহিন ভাই, দাদা ভাই, আনোয়ার অনেক ভালো অনেক আদর করে তারা এই পর্যন্ত এনেছে। যারা আছে প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অনেক কথা বলেছি, কথায় ভাষায় আচরণে অবশ্যই অনেক ভুল হয়েছে, নিজ গুণে ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা প্রার্থী। মানুষ মাত্রই ভুল, এটাই স্বাভাবিক। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, বেঁচে থাকলে আবার দেখা হবে।